বিয়ে বাড়িতে আসলাম, বিয়ের দাওয়াত খেলাম। সবাইকে অনেক সুন্দর লাগতেছে। এত মানুষের ভিড়, কখন আমরা খাবো সেটা নিজেও জানি না। দুলাবের হাত ধোয়াইবা, গেট ধরবা, জুতা চুরি করবা, মাথার পাগড়ি চুরি করবা, আজকে তো ভালো ইনকাম হইব। আসসালামু আলাইকুম। সেজে গুজে রেডি হয়ে যাচ্ছি বিয়ের অনুষ্ঠানে। বিয়ে হচ্ছে মিশারির আব্বুর ফুফাতো ভাইয়ের মেয়ের, মানে আমার ভাসুরের মেয়ের। গতকাল ছিল তার গায়ে হলুদের অনুষ্ঠান, তো ছোট বাচ্চা থাকার কারণে আর ওইখানে যাওয়া হয় নাই। তবে আজকে বিয়ের অনুষ্ঠানে না গিয়েও পারছি না, যেহেতু ঘনিষ্ঠ আত্মীয়। তো বাড়ির সবাই মিলে কিন্তু এখন বিয়ে বাড়িতে যাচ্ছি। তো এখানে যাওয়ার পর কি কি দেখলাম এবং কি কি ঘটলো সব কিছুর বিস্তারিত জানতে হলে কিন্তু কি করতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। আর এখন চলুন আমাদের সাথে যাওয়া যাক কোথায়, বিয়ে বাড়িতে। আসুন। তো সময় হচ্ছে এখন প্রায় দুপুর 2টার মতো। তো যেহেতু বিয়ে বাড়ি আমাদের বাড়ি থেকে একটু দূরে, পায়ে হেঁটেও যাওয়া যায়, পায়ে হেঁটে গেলে আর কি সময় বেশি লাগবে। তো আমরা যাচ্ছি গাড়ি দিয়ে যাওয়ার জন্য, এখানে গাড়ির জন্য অপেক্ষা করছি। আর যেহেতু দুপুরের টাইম এবং বারে হচ্ছে শুক্রবার, আজকে কিন্তু গাড়ি খুব একটা নাই রাস্তায়। সবাই খুব সুন্দর করে সেজেছে, কিন্তু মাই বুরকা পরে নিচ্ছে। মাঠটা সাজটা অনেক সুন্দর হয়েছে। তো আমরা কিন্তু ইতিমধ্যে চলে এসেছি বিয়ে বাড়িতে। দেখতেই পাচ্ছেন সামনে হচ্ছে বিশাল বড়, কি এটা মিশারি, গেট, বিয়ের গেট। আজকে না জানি কতজনের সাথে দেখা হয়। রাতের বেলা সিনারিটা সুন্দর লাগতো না খালা? রাতের বেলা সুন্দর দেখা যায়। তো এখন তো দিন লাইট টাইট কিছু বোঝা যায় না। তো এই সাইডটায় দেখা যাচ্ছে হাড়ি পাতিল, তার মানে খাবার দাবারের যত আয়োজন সব হয়েছে এখানে। আর পিছনেও একটা প্যান্ডেল দেখা যাচ্ছে, প্যান্ডেল করা হয়েছে টোটাল 2টা। তো চলুন সামনের দিকে যাই। তো আরেকটা প্যান্ডেল করা হয়েছে যে এইখানে, চলুন যাই ভিতরে। $1100 মেহমানের আয়োজন করা হয়েছে আজকের অনুষ্ঠানে। 2টা প্যান্ডেল করা হয়েছে। এটা প্রথম বৈঠক না দ্বিতীয় বৈঠক জানি না। আর ওই সাইডটাই কি, চলেন দেখি। কালকে মনে হয় এখানে হলুদের আয়োজন করা হয়েছিল, গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। আস্তে আস্তে আসতাম কেন, আমি দৌড় দিই, দৌড় দিয়ে আসি না। ভালো আছি, এই তো ভালো আছি। কত আত্মীয় স্বজন পেয়ে গেছি, মানে গোষ্ঠীর সবাই আসছে আজকের অনুষ্ঠানে। তো খাওয়া দাওয়া চলছে এদিকে। এদিকে কালকে হলুদের অনুষ্ঠান হয়েছে, যদিও আসতে পারি নাই। কে ডাকো চিনা যায় না, কালা চশমা পরে বসে রয়েছে বাড়িতে। ভালো ভালো আছি, সবাই আসছি, আমরা সবাই আসছি। হ্যাঁ, ওই যে সখী পাইয়া গেছে, সখী, খালার সখী। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা কিন্তু বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে গেছি, কিন্তু এখনো খাওয়া দাওয়া করি নাই, কারণ এত মানুষের ভিড়, কখন আমরা খাবো সেটা নিজেও জানি না। আর স্টেজটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, গায়ে হলুদের স্টেজ। আর এখানে অনেকেও বসাতে পারে। তো কি কি খাওয়া দাওয়া করি, কিভাবে পুরো আয়োজনটা সম্পন্ন হয় জানতে হলে আমাদের সাথে। তো আপনারা আগেই জেনেছেন বিয়েটা হচ্ছে মিশারির আব্বুর ফুফাতো ভাইয়ের মেয়ের, মানে সম্পর্কে আমাদের ভাস্তি হয়। তো আমাদের আত্মীয় স্বজন যারা যারা আছে, মানে আমার শ্বশুর বাড়ির যত আত্মীয় স্বজন আছে সবাই কিন্তু আমন্ত্রিত, এবং সবার সাথেই দেখা হচ্ছে, কুশল বিনিময় হচ্ছে। এবং আমাদের বাড়ি থেকেও আমি, মিশারি, আমার জায়ের 2 ছেলে, শাশুড়ি, তারপর খালা, সবাই আমরা এসেছি। আর বিয়ে বাড়ি কিংবা কোনো অনুষ্ঠান মানেই হচ্ছে সাজগোজ,
কার থেকে বেশি কাকে সুন্দর লাগছে, কে কার থেকে বেশি দামি পোশাক পরে এসেছে সেগুলোর প্রতি সবার নজর। তবে আমার কাছে সৌন্দর্য বলতে শুধু দামি পোশাক না, যেই পোশাকে শালীনতা রয়েছে, যেই পোশাকটা পরলে সুন্দর লাগে এবং যেটা সহজেই ক্যারি করা যায় স্মার্টলি, সেটাই আমার কাছে সুন্দর পোশাক। আর আজকে আমরা দুই যাই কিন্তু শাড়ি পরে এসেছি, যদিও শাড়ির কালার ম্যাচিং হয় নাই, তবে আমরা দুজনেই কিন্তু বাচ্চার মা, বাচ্চার মায়েদের আবার শ্বাস। তো মেহমান আসছে, যেহেতু অনেক মেহমানের আয়োজন করা হয়েছে, প্রত্যেকটা টেবিলে টেবিলে এখনো খাওয়া দাওয়া চলছে। তো আমরা যেহেতু এসেছি প্রায় 10 মিনিট হয়ে গেছে, তো বাচ্চাদেরও ক্ষুধা লেগে গেছে। এই যে এই টেবিলে আমরা বসলাম, এখনো কিন্তু খাবার দাবার আসে নাই, তবে বাচ্চারা খুবই ক্ষুধার্ত আর মানুষ কিন্তু আসছে, এখনো আসছে। মাত্র এটা হচ্ছে দ্বিতীয় বৈঠক। অনেক মানুষ, অনেক আত্মীয় স্বজন, কোন আত্মীয় স্বজন বাদ নেই। কোনো টেবিলে কিন্তু এখনো আগের বৈঠকের খাবারই খাওয়াই হয় নাই। তো এই যে আমাদের টেবিলে খাবার ইতিমধ্যে চলে এসেছে, সালাদ, পোলাও, বোরহানি, পানি, এগুলো কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে। আমরা বেশি ক্ষুধার্ত, এই জন্য আমাদের খাবারটা আগেই রেডি করা হচ্ছে। তারপর চলে এসেছে মাছ। আমি যাই হোক বলতে চাইছিলাম যে মাছ আমি খাই না, প্লেটে দিয়ে ফেলছে, এখন কি করা যায়, আরেকজনকে দিয়ে দিব। তো তারপর রোস্টের ব্যবস্থা করা হয়েছে। তো খাওয়া দাওয়া পরে আর এই যে দিক দিয়ে এখনো কিন্তু খাওয়া দাওয়া শেষ হয় নাই। কি ব্যাপার, খুব সুন্দর লাগতেছে সবাই রে। হ্যাঁ, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এগুলা, পরের সিরিয়াল এগুলা। অনেকে বিয়ে বাড়িতে কেন আসে জানেন? জর্দা ভাত খাওয়া। কারণ সচরাচর কিন্তু জর্দাটা বাসায় রান্না করা যায় না। মাংস, পোলাও সবসময় আমরা খাই, জর্দাটা কিন্তু খাওয়া হয় না। তো খাওয়া হয়েছে, সালাম দেওয়া যেত না তো না। এবং বোরহানি, এই দুইটা জিনিস কিন্তু সচরাচর বাসায় বানানো হয়। একটা মেয়ে আছে বাবু বাড়িতে, গরুর মাংসটা খুবই পছন্দ, এটা নিয়ে নিলাম। এই যে যাই হোক, বিয়ে বাড়ির খাওয়া বলে কথা, দেরি করা চলবে না, তাড়াহুড়ো করে খেতে হবে, কারণ পরবর্তী মেহমানটা কিন্তু অপেক্ষা করছে। আপনার সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখে যাবেন। আর হ্যাঁ, অনেকে কিন্তু এখনো আমরা কেউই দেখি নাই, সাথেই থাকুন। তো সামনে চলে এসেছে জর্দা ভাত, যেটা কিনা সবার খুবই পছন্দ। তো মাছ, মাংস, পোলাও রেখে সবাই জর্দা ভাতের উপর নির্ভর করছে। সবাই পাগল হয়ে গেছে জর্দা ভাত খাইতে। যেমন মিশারি, এই যে দেখেন, মিশারি কিচ্ছু খায় নাই, মাংসটা রয়ে গেছে, ওই যে এক টুকরা গরুর মাংস দিছে ওটা ফেলে দিছে, মাছ রয়ে গেছে, ও নাকি জর্দা ভাত খাবে। তো আমি এই যে এক টুকরা গরুর মাংস নিচ্ছি, খাইতেছি আর মুরগিটা শেষ করলাম। আমার ইচ্ছে করতেছে যে সব খাবার রাইখে আমি জর্দা খাই।
বোরহানি খাইছি আধা গ্লাস। এই জাড়া এত লাগে খাইতে আগে আমরা মাত্র আইছি 2 মিনিট হয় নাই। এই বোতল খুলে দেবো যেটা হ্যাঁ ভালো লাগতো না তাদের কান্না যারা খাই যায় হাজাইতো তুমি কি এই যে আমরা রাগ করছি কিন্তু অবশেষে আমার খাওয়া শেষ হলো এবং পছন্দের যত মিষ্টি দাও বাড়াইয়া মিষ্টির জন্যই জর্দা খাই। হ্যাঁ হয়েছে ব্যাস আর লাগবো না ওরা দাও। এই যে এক চামচ দিও বেশি না। কি ভাত না জর্দা ভাত? জর্দা ভাত হেই ভাত নিছে গা এখন জর্দা মানে জর্দার মিষ্টিটা খেতে এত মজা লাগে। আর মুরব্বা অনেক মজার। খালা কেমন হলো রান্না বান্না? মজা। রিপার কাছে মজা লাগছে নি? খাওয়া দেখে বোঝা যাইতেছে এখনো খাওয়া শেষ হয়নি। আমারও কিন্তু এখনো খাওয়া শেষ হয়নি, তার মানে অনেক মজা হয়েছে রান্না। এখনো যে আমাদের খাওয়া শেষ হয়েছে না, বেশি খাইতেছি দেখে কি বেশি সেউলি দিতে হইব নাকি? একজন বলবো ওরা সবার লাস্ট পর্যন্ত খাইছে, ওদের সেউলি বেশি দিতে হইব। আসলে কিছুই খাইতে পারি না, অল্প অল্প করে সবই খাইলাম। মাছ খাই নাই। ওই যে দিক দিয়ে খাবার দাবার পরিবেশন করা হচ্ছে। সবচেয়ে ব্যস্ততম এরিয়া হচ্ছে এটা, বিয়ে বাড়ির সবচেয়ে ব্যস্ততম এরিয়া। সব আইটেম আগে আগে বেড়ে রাখা হয়, পরে শুধু এখান থেকে দৌড় দিয়ে নিয়ে যাওয়া হয়। মিশারি আব্বু শরীর খারাপ, ছেলের শরীরটা ভালো না। এই সাইডটায় অনেক মানুষের আনাগোনা রয়েছে, সবার খাওয়া দাওয়া কিন্তু মোটামুটি শেষ হয়েছে। আমরা হাতটা ধুয়ে এখন অনেক ভালো আছি। এইখানে অনেক মানুষের আনাগোনা, এই যে আমার যা, ওই যে যা, এই যে ভাতিজি, সবাইকে অনেক সুন্দর লাগতেছে। বাচ্চা কই? আজকে সবাই যেমন বেসালার ব্যাপার দেখি। ও সিঙ্গেল মাদার, আমি নিজেও সিঙ্গেল মাদার আজকে। যাই হোক খাওয়া দাওয়া তো হলো, এখন চলেন কনে দেখে আসি। আমরা বাড়ির দিকে যাচ্ছি, বাড়ির বাইরে হচ্ছে প্যান্ডেল, প্যান্ডেল থেকে খাওয়া দাওয়া শেষ। এখন যাব বাড়িতে। ওদের বাড়িতে অনেক বছর আগে একবার এসেছিলাম, আজকে আবার বিয়ে খাওয়ার উছিলায় আসা হয়েছে। আগে তাদের বাড়িটা এরকম ছিল না, এখন চেঞ্জ, পুরা চেঞ্জ। ওদের বাড়ির চেহারা পুরা চেঞ্জ। আগে যখন আসছিলাম তখন একরকম ছিল, এখন অন্যরকম। ও বাড়ির ভিতরেও রয়েছে প্যান্ডেল। বাড়িটা বড়ই, এক বাপের এক ছেলে বাড়ি। তো দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আমাদের বিয়ের দাওয়াত খাওয়া শেষ, আর এখন আছি আমার ফুপু শাশুড়ির বাড়িতে। ওনার একমাত্র নাতনির বিয়ে। তো ফুপু শাশুড়ি কিন্তু এখনো আলহামদুলিল্লাহ বেঁচে আছেন, তবে উনি অসুস্থ। তো ওদের বাড়িতে অনেক বছর আগে এসেছিলাম, আমি যখন নতুন ছিলাম তখন, আবার আজকে আসলাম বিয়ে খাওয়ার উছিলায়। তো কথা না বাড়িয়ে চলুন কনে দেখে নেওয়া যাক আমাদের কনে সাজ কেমন হয়েছে এবং দেখতে কতটা সুন্দর লাগছে। আমরা বিয়ের দাওয়াত খেতে এসে দেখেন জঙ্গলে এসে পড়ছি। কেন জঙ্গলে? এত মানুষ কেন এখানে? এখানে কি হয়েছে? এখানে কি হয়েছে? কোন দিকে কি? কোন দিকে কি? সামনে কি? ওয়াও, সামনে দেখা যাইতেছে লাল টকটকে লেহেঙ্গা পরা। যাই হোক, দিক দিয়ে কন্যা ব্যস্ত ছবি তোলা নিয়ে। তো কাছের এবং দূরের যত আত্মীয় স্বজন আছে সবাইকে বিয়েতে আমন্ত্রণ জানানো হয়েছে, সাথে আশেপাশের প্রতিবেশীদেরও কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে এবং সবাই এসেছে, সবাই খুব আমোদ করছে। তো আমার ফুপু শাশুড়ি অসুস্থ, উনি সুস্থ হলেই কিন্তু আমাদের ওইদিকে যায় দেখে আসতে আমাদের। তো আমরা যখন আসছি ওনাকে দেখা যাই উনি এখন কেমন আছে।
আমি আই না আসমা কুমারীও আই না পঞ্চমিকাটা আমি লাইলি আমরা বাইরে আছি আন্দাল লাগে বুবু জায়গা তাইলা জায়গা কি কইতেন ছান কোন কি মন্তব্য আপনার ও আমি আসার পরে তো খালি পিছন পিছন আমার ডাকতেছে যে এই ব্লগার কি জানি কইছে ও ব্লগার নায়িকা ওনার একটু উঠাইতাম ওনার একটু দেখাইতাম এলা ভালো লাগছে তো আমার দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন আপনিও তো আমার একজন দর্শক আর কেমন লাগে আমার ভিডিও ও আচ্ছা তো আমরা জায়গা জ্বালনিরা তো যাই হোক ফুপু শাশুড়িকে দেখে এখন বের হয়ে যাচ্ছি বাড়িতে চলে যাব যেহেতু বাবুকে রেখে আসছি বাবু কান্না করব চলেন বউ এখনো জঙ্গলের মধ্যে ফটোশুট করতেছে বউ দেখানোর লেগে পাগল হয়েছে কিন্তু বউ বাড়িতে নাই গেছে ফটোশুট করতো এত দূরে যাওন যাইতো না পোলাহান্তির মা এত দূরে যাওন যাইতো না জায়গা হ্যাঁ করছি অনেক অনেক মেহমান আশেপাশে চারদিকে অনেকে পরিচিত অনেকে অপরিচিত যেহেতু আমাদের ফুফাতো আত্মীয় অনেকেই পরিচিত বউ তো ফটোশুট নিয়ে ব্যস্ত আর জামাই কিন্তু এখনো আসে না আস্তে আস্তে রাত হইব তো এতক্ষণ আমাদের এখানে থাকা সম্ভব না আমরা বিয়ে বাড়িতে এসেছি বিয়ের দাওয়াত খেয়েছি এখন চলে যাওয়ার সময় এই খেলা জামাই দেখার আক্ষেপ আছে আপনার এখন তো আপনি থাকবেন জামাই দেখার লাগে আপনার তো নাতিন লাগে নাতিন জামাই কোলা করে আনন্দ লাগবো ঘরের মাঝে আরে নানি দাদি গো সৌভাগ্য নাই নাতনি জামাইটা দেখা আচ্ছা ভালো থাকেন দেবর ফুতে পাগল হয়ে গেছে বউ দেখতো এখন ওইদিকে যাইতেছে বউ দেখায় তো বাড়ির যাইতে না জামাই দেখে যাইবা ও তুমি তো আবার দুলাবাইয়ের হাত ধোয়াইবা গেট ধরবা জুতা চুরি করবা মাথার পাগড়ি চুরি করবা আজকে তো ভালো ইনকাম হইব তো বিয়ের দাওয়াত খেয়েছি উপহার তো অবশ্যই দিয়ে যাব তো এখন এখানে উপহার দিব মিশারি তুমি কি উপহার দিবা আর এখানে কিন্তু অনেকে গিফট উপহার দিয়েছে কাচের জিনিস হতে পারে এগুলা তো এদিক দিয়ে যত রান্না বান্না ছিল আমন্ত্রিত মেহমানদের তো খাওয়া শেষ বাকি রইল শুধু বরযাত্রী তারা আসলে আবার পরিবেশন করা হবে আর ওই যে ওই দিক দিয়ে কিন্তু এখনো রান্না বান্না চলছে মানে একদিক দিয়ে খাওয়াচ্ছে আর একদিক দিয়ে রান্না বান্না করতেছে তো প্রিয় দর্শক বন্ধুরা বিয়ে বাড়িতে আসলাম বিয়ের দাওয়াত খেলাম যদিও কনে অল্প একটু দেখেছি যেহেতু সে তার ফটোশুট নিয়ে ব্যস্ত তো দাওয়াত ছিল আমার ফুপু শাশুড়িদের বাড়িতে তো আমি যেহেতু ছোট বাচ্চা বাড়িতে রেখে এসেছি এখানে দেরি করা সম্ভব না তো আলহামদুলিল্লাহ আজকে বিয়ের অনুষ্ঠান এবং বিয়ের দাওয়াত আমাদের খুবই ভালো লেগেছে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ